সকলকে ধন্যবাদ জানাই। অঙ্কের ক্ষেত্রে বাচ্চাদের এখন যে প্রবলেমটা দেখা যায়, তারা হয়তো পুরো জিনিসটা বুঝে উঠতে পারে না, এটা একটা সমস্যা। বা বাড়িতে হয়তো গুছিয়ে বলতেও পারে না। অফলাইনে যারা বিভিন্ন কোচিং সেন্টারে পড়ছে, সেখানে হয়তো এক একটা ব্যাচে 20-30 জন থাকছে, ফলে কোনো কোনো অঙ্কের সমস্যা থেকেই যায়, তাদের আলোচনা করার সুযোগ থাকে না। এটা বলছি অফলাইনের ক্ষেত্রে। এটা আপ টু ক্লাস 10 অবধি বলা। এটা অনলাইনের ক্ষেত্রে অনেকেরই ধারণা আছে যে অনলাইনে অঙ্ক কিছু শেখানো যায় না বা বাচ্চারা শিখতে পারে না। সে ধারণাটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো সঠিক, কিন্তু আমরা যে পদ্ধতিতে অনলাইন কোর্সটাকে কমপ্লিট করছি, তাতে বাচ্চারা ভীষণভাবে উপকৃত। বিশেষ করে লকডাউনের পরের থেকে এই সুবিধাটা পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে প্রতিটা ক্লাসের একটা ভিডিও রেকর্ডিং আমরা বাচ্চাদের পাঠিয়ে দিই, যাতে রিভিশনটা দিতে পারে। আর যে কোনো পড়াশোনার ক্ষেত্রে রিভিশনটা একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট। এখানে যে বইগুলো দেখতে পাচ্ছেন, সব ম্যাথ রিলেটেড এবং বিভিন্ন ক্যাটাগরির বই আছে, একদম সাধারণ থেকে টেক্সট বই থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল। আমরা সাধারণত বাচ্চাকে ওই স্কুলের টেক্সট বইটাকে ফলো করার চেষ্টা করি, সেক্ষেত্রে সে এক্সট্রা কিছু জানতে পারে না। পরবর্তীকালে যখন তাকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মুখোমুখি হতে হয়, তখন তার অনেক কিছুই অজানা থেকে যায়। তো অঙ্কের পাশাপাশি রিজনিং, জিআই যেগুলো আমরা বলি, যেগুলো পরবর্তীকালে ভীষণভাবে হেল্পফুল, সেইগুলোও এখানে আমরা প্রোভাইড করি। তো অনেক গার্জেনই ভাবেন যে এগুলোর এখন কী প্রয়োজনীয়তা আছে। অঙ্কের ভয় কাটানোর জন্য একটা বড় ফাংশন হচ্ছে অঙ্কটা ভালোই লাগে না, যাতে ভালো লাগে সেই জন্য যে অপশান, সেগুলো আমরা এখানে তুলে ধরব। প্লাস টেক্সট বই কমপ্লিট করা হবে, যে যেমনভাবে চাইবেন। যে বাচ্চারা একটু যদি অ্যাডভান্স লেভেলে গিয়ে অঙ্ক শিখতে হয়, তো সে অপশান এখানে থাকবে। এখানে বিভিন্ন বই দেখছেন, এগুলো সব পিডিএফ আকারে আছে। এর থেকে কোশ্চেন পেপার রেডি করা হয়, রেডি করে দেওয়া হয়। আর টেক্সট বইগুলো তো আলাদা আছেই। অঙ্কের ক্ষেত্রে প্রধান যে কথাটি, সেটা হচ্ছে স্টুডেন্টরা যত প্র্যাকটিস করবে, তত তারা বেশি শিখতে পারবে, বেশি জানতে পারবে। তো ক্লাস 1 থেকে 4 অবধি যে অপশানটা এখানে আমরা রেখেছি, টেক্সট বই কমপ্লিট করা হবে। তো টেক্সট বইয়ের ক্ষেত্রে 1 to 4 টেক্সট বই বেশি কিছু নেই। বিশেষ করে বাড়িতে গার্জিয়ান যারা আছেন, তারা অনেকটাই ফলো করেন। তো সেখানে যদি কিছু কিছু ডাউট থেকে থাকে, সেটা ম্যাক্সিমাম 5% থেকে 10% প্রবলেম, সেগুলো শেয়ার করলে আমরা কমপ্লিট করে দিতে পারবো। তো বাচ্চাদের মেইন যে আকর্ষণ, সেটা হচ্ছে উইকলি কোশ্চেন সেট। ধরুন সপ্তাহে যদি 3 দিন 3টে করে সেট থাকে, কোশ্চেন সেটের কিছু প্যাটার্ন আমি দেখাবো ডেমো সেশনে। তো আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব যে আপনারা এই অনলাইন কোর্সের সঙ্গে আসুন। এখানে চার্জেসও খুব একটা বেশি নেই। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, বাচ্চারা যখন ওয়ার্কশিটগুলো পাবে হাতে, ওয়ার্কশিটগুলো আপনারা প্রিন্ট করে দেবেন কি মোবাইল থেকে শেয়ার করবেন, ওরা খুব আনন্দের সঙ্গে প্র্যাকটিস সেটগুলোকে ফলো করবে এবং অনেক কিছু জানতে পারবে। আজকে টেক্সট বই কমপ্লিট করছি, কালকে আরেকটু অ্যাডভান্স লেভেলে যাব, তা নয়। একটু একটু করে তাদের শেখাতে হবে অ্যাডভান্স লেভেলে। কারণ কোর্স কমপ্লিট করার পরে তারা যখন কম্পিটিটিভ এক্সামে যাবে, তখন তারা অনেকটা পিছিয়ে থাকে। বিশেষ করে বেঙ্গলে যেটা দেখা যায়, এতদিন আমরা অলিম্পিয়াডে ম্যাথ যেটা করিয়েছি অল ওভার ইন্ডিয়াতে, তাতে দেখেছি অন্যান্য স্টেটের বাচ্চাদের অনেক অ্যাডভান্স এগিয়ে রাখা হয়। আর বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু বাচ্চা অঙ্কের ক্ষেত্রে একটু দুর্বল বলা হয়। অ্যাকচুয়ালি দুর্বল কিছুই নয়, তাদের মনে ভয় ঢুকিয়ে রাখা হয় যে অঙ্ক একটা কঠিন সাবজেক্ট। শুধু অঙ্ক কেন, অঙ্কের সঙ্গে ইংরেজি। 99% বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে ইংরেজিতে কথা বলতে ভয় পায়। ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের কথা বলছি না,
বেঙ্গল বোর্ডের কথা বলছি। তো এই ভয়ের কারণে তারা অনেক সময় পিছিয়ে যায়, গুটিয়ে থাকে, বলতে পারে না। তারপরে গার্জিয়ানদের তো শাসন অনুশাসন আছেই, কেউ কিছু মনে করবেন না। সবচেয়ে বড় সমস্যা আমাদের কম্পেয়ার করা, ও পারে তুই পারিস না কেন, এটা একটা বিষের মতন। এটা আমি বলতে গিয়ে অনেকের কাছে হয়তো খারাপ হয়ে গেছি, যে কম্পেয়ার করাটা বিষের মতন। এটা যে বুঝবেন তাকে তো ধন্যবাদ, এবং সবাইকে বলবো তুলনা করবেন না। তুলনা করাটা একটা বাচ্চার ক্ষেত্রে খুব ক্ষতিকারক। তো টেক্সট বই, উইকলি কোশ্চেন সেট আর ডাউট ক্লিয়ারিং লাইভ ক্লাস। আমরা ধরুন উইকলি 3টে প্র্যাকটিস সেট দেবো। সেই প্র্যাকটিস সেটগুলো বাচ্চারা সলভ করার পরে দেখবেন তাদের ম্যাথসের প্রতি আগ্রহ ভালোবাসা অনেকটা বেড়ে গেছে। তো সেই প্র্যাকটিস সেটগুলোর মধ্যে যে ডাউট থাকবে সেগুলো নিয়ে আলাদা ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে। তো 1 to 4 মেইনলি হচ্ছে আমাদের প্র্যাকটিস সেট। যত বেশি অনুশীলন সেট তত বেশি উন্নতি। এই যে কথাটা, মোর প্র্যাকটিস সেটস দ্য মোর ইমপ্রুভমেন্ট, এটা খুব ভালোভাবে আমাদের মনে রাখতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে তত সে অঙ্কে এক্সপিরিয়েন্স বাড়বে তার। ক্লাস 5 থেকে 9 অবধি যে অপশান আছে টেক্সট বই, রেগুলার ক্লাসে টেক্সট বই খুব ভালোভাবে ফলো করা হবে। কোথায় কী ডাউট সেটা দেখা হবে। তাদেরও উইকলি কোশ্চেন সেট থাকবে, তাদেরও ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে। এখানে মেইন ব্যাপারটা হচ্ছে, এমন একটা সময় আমরা বিজ্ঞাপন দিয়েছি যে বাচ্চাদের এই সময় পরীক্ষা এসে গেছে। তো সেখানে কিছু কিছু ডাউট থাকে, মানে কোনো একটা অঙ্ক বুঝতে পারছে না। বিশেষ করে বাচ্চাদের যে সমস্যাটা হয় 5 থেকে 9 অবধি, 9 নট অনলি 9, 10 অবধি, জিওমেট্রি মানে জ্যামিতি পোর্শন, জিওমেট্রি পোর্শন, মেনসুরেশন অর্থাৎ পরিমিতি, এই পার্ট দুটোতে মেইনলি প্রবলেম থাকে। তারা এড়িয়ে যেতে চায়, আর এড়িয়ে যাওয়ার কারণেই মার্কস কমে আসে। তো এই দুটো পার্ট আমরা খুব ভালোভাবে করাই। অ্যারিথমেটিক, অ্যালজেব্রা অর্থাৎ পাটিগণিত, বীজগণিত পার্টে তারা নিজেরাই চেষ্টা করে, অনেকটা এগিয়ে যায়। সেখানে ডাউট খুব কম থাকে। ডাউট থাকে জিওমেট্রি, মেনসুরেশন। এখানে তাকে নিজস্বভাবে নিজস্ব চিন্তা দিয়ে তাদের কিছু করতে হয়, কিছু নিউ আইডিয়া ডেভেলপ করতে হয়। তো এখানে আমাদের কোর্সের ক্ষেত্রে নিউ আইডিয়া ডেভেলপ করা এবং তাদের ইমপ্রুভ করার ক্ষেত্রে বিশেষ সুবিধা রয়েছে। এই অনলাইন ডেমো ক্লাসে না জয়েন করলে এগুলো আপনাদের ঠিক বোঝাতে পারবো না। বেঙ্গল বোর্ডের মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছে তাদের টেক্সট বই থেকে যা প্রবলেম সেগুলো সলভ করা হবে। মেইন যেটা করা হবে, টেস্ট পেপার থেকে রেগুলার প্র্যাকটিস করা হবে। সেই টেস্ট পেপার থেকে যেগুলো ডাউট থাকবে, যেগুলো বুঝতে পারছে না, সেইগুলো নিয়ে লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাসগুলো ফলো করা হবে এবং মক টেস্টের অপশন থাকবে। এখানে ডেফিনেটলি বলতে পারি যে এদের ইমপ্রুভ হবেই। অফলাইনের ক্ষেত্রে কী হয়, একটা বাচ্চা ক্লাস করে বাড়ি চলে এলো, তার কোথাও ডাউট থাকলো, সে পরে গিয়ে রিপিট করলে মাস্টারমশাই অনেক সময় বলে রাখ, আগে এখন ক্লাসটা করছি, পরে দেখছি। এইভাবে 2-1 দিন চলতে থাকে, এটা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি। ফলে তার ডাউটটা থেকেই যায়। আর বাড়িতে ক্লাস 10-এর অঙ্ক দেখানোর মতন গার্জিয়ানদের সবসময় সময়ও থাকে না, বা সবাই ব্যাপারে এক্সপার্টও নন, কারণ সায়েন্স, কমার্স, আর্টস এইসব ভাগ করা থাকে। তো আমি এক কথা বলতে চাইছি, তারা সাপোর্ট পায় না। এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যে সুবিধাটা হবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে 24/7 সিস্টেম, অর্থাৎ তার যে অঙ্ক আটকাবে সঙ্গে সঙ্গে সে গ্রুপে সেটা শেয়ার করবে। লাইভ ক্লাসে সেইগুলো নিয়ে ডিসকাস করা হবে এবং সবকটা ক্লাসের ভিডিও রেকর্ডিং শেয়ার করে দেওয়া হবে। ভিডিও রেকর্ডিং শেয়ার করে দেওয়ার সুবিধাটা হচ্ছে, রিভিশন যে ব্যাপারটা থাকে, সেই রিভিশনের একটা বড় সুবিধা আছে। যে কোনো নতুন জিনিস একটা বাচ্চা যদি মনে হয় 100% তাকে মনে রাখতে হবে, তাহলে রিভিশনের সিস্টেমটা হচ্ছে 24 ঘন্টা, 7 দিন এবং 30 দিন। নতুন কোনো টপিক সে যদি 24 ঘন্টার মধ্যে রিভিশন না দেয়, তার অনেক কিছু মনে রাখার ক্ষমতা থেকে কমে আসবে, মানে সে সব কিছু মনে রাখতে পারবে না।
তো একটা টেস্ট পেপারে যদি তার 2-4টে অঙ্ক খুব টাফ লাগে, তো সেই 2-4টে অঙ্ক সে 24 ঘন্টার মধ্যে রিভিশন দেবে। আর এই রিভিশন দেওয়ার জন্য ক্লাসের ভিডিও রেকর্ডিংটাও ভীষণ ইম্পর্ট্যান্ট। তো আমরা যে উদ্যোগটা নিয়েছি, এরকম উদ্যোগ অনেকেই নিয়েছেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন বা তাদের সঙ্গে থাকুন, কোথাও না কোথাও থাকুন। একটা অফলাইনে যেরকম কস্টিংটা মানে খরচটা অনেক বেশিই হয়, অনলাইনে খরচ তার থেকে অনেক কম হয়। তার থেকে বেশি সুবিধা কি, বাচ্চার ভালো লাগা, তার ইমপ্রুভমেন্ট, সবগুলো এখানে অ্যাভেলেবেল থাকে। সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডের ক্ষেত্রে টেক্সট বই, যে কী কথা বললাম, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার সলভ করার ক্ষেত্রে বিশেষভাবে হেল্পফুল থাকবে এটা। ডাউট ক্লিয়ারিং ক্লাস, মক টেস্ট সবই থাকবে। আর সবই কথা একই রকম, ইংলিশ মিডিয়াম হোক, বেঙ্গল মিডিয়াম হোক, মূল বিষয়টা হচ্ছে বাচ্চাকে অঙ্কের ক্ষেত্রে আগ্রহটা তৈরি করা, তার মধ্যে যে ভয় জমে আছে সে ভয়টাকে যতদূর সম্ভব কমিয়ে আনা। তো এই যে কথাগুলো বললাম, এগুলো আপনাদের তখনই সঠিক মনে হবে যখন আপনারা ডেমো সেশনে পার্টিসিপেট করবেন। তো আপনাদের সকলকেই রিকোয়েস্ট, আপনারা ডেমো সেশনে পার্টিসিপেট করুন। এই নাম্বার যেটা এখানে দিলাম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন। যদি কলে না পান, হোয়াটসঅ্যাপ করে রাখুন, ঠিক আছে? আশা করছি এটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই উপকারে আসবে। সকলকে ধন্যবাদ জানাই।